তো এবার আমাদেরকে কী করতে হবে, প্যারেন্টিং করতে হবে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্যারেন্টিং করে আমি ইউজ করছিলাম, তো ব্রেক হচ্ছিলো না। তো সেটা এই ভিডিওটা ঠিক করে দেখো, তোমার প্যারেন্টিংটা শিখে যাবে। ভিতরে যাব, গিয়ে লুপটাকে ক্লিক করব, করে পুরোটাকে সিলেক্ট করে এটাকে প্লে করে দেবো। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম, আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আগের পার্টে তোমরা দেখেছিলে যে এই যে ক্যারেক্টারটা, আমি একটা অ্যানিমেশন ভিডিওর উপরে কাজ করছিলাম, সেখানে এই যে ক্যারেক্টারটা ভগবতী বাবু, সেই ক্যারেক্টার 3/4 আর ফ্রন্ট ক্যারেক্টার বানিয়েছিলাম এবং সেটা দিয়ে একটা ডায়লগ, মানে কিছুটা ডায়লগ বলিয়েছিলাম, ঠিক আছে, আর কিছু অ্যাক্টও করেছিলাম, মানে হ্যান্ড মুভমেন্টের। এবার আজকে কী করবো, ক্যারেক্টারটা আমার এখানে কোথায় গেল ইমেজটা, হ্যাঁ, ক্যারেক্টারটার ফ্রন্ট এবং 3/4 আমার বানানো হয়ে গিয়েছে, কিন্তু যে সাইড ক্যারেক্টার সেটা আমার বানানো হয়নি। ওকে, তো এই ভিডিওতে তোমাদের এই ক্যারেক্টারটা প্রপার বানানো দেখাবো, এবং সাইড ক্যারেক্টারের একটা ওয়ার্ক সাইকেল যেটা আমি এখনও পর্যন্ত বানাইনি, আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও বানাইনি সাইড ক্যারেক্টারের, তো সেটা আমি তোমাদের আজকে বানানো দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে এখানে নিচে আমি ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা, মানে যে ক্যারেক্টারের যে স্কেচ ইমেজটা, সেটাকে নিচের লেয়ারে রেখে এটাকে লক করে দিয়েছি, ওপরের লেয়ারে ফাঁকা আছে, ঠিক আছে। ওপরের লেয়ারে আমার এই ক্যারেক্টারগুলো আছে, এগুলোকে সাইড করে রেখে আপাতত। এখান থেকে আউটলাইন সিলেক্ট করে আমি কালারটা করে নেবো রেড। ওকে, সেম প্রসেস, যাতে আমার ভিজিবিলিটিটা ভালো পাওয়া যায়। সবার ফার্স্টে জাস্ট মিনিট, আমার এটা অন করতে হবে। ওকে, এবার তোমরা দেখতে পাবে আমি কোন কিটা প্রেস করছি। সবার ফার্স্টে আমি হেডটা বানাবো। সব ক্যারেক্টারের ক্ষেত্রে আমি ফার্স্টে হেডটা বানাই, যাতে লাইক কাজের চাপটা কমে থাকে। কেন হেডটা বানানো আমার একটু ঝামেলা বলে মনে হয়, কেন ভিতরে এটাকে সিম্বল করো, আবার আই ব্লিঙ্কিং বানাও, লিপসিং বানাও। যদিও আমি এটাই আই ব্লিঙ্কিং লিপসিংটা বানাবো না, এটাকে আমি স্কিপ করবো, ঠিক আছে। ক্যারেক্টারটা বানিয়ে তোমাদের ওয়ার্ক সাইকেলটা বানানো দেখাবো নেক্সট ভিডিওতে, যখন আমি এই ক্যারেক্টারটার আবার অ্যানিমেশন করব ওই সিনের সাথে, ঠিক আছে। প্লাস নেক্সট ভিডিওটা করার আগে আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো জেনারেট করতে হবে এআই দিয়ে, ঠিক আছে। তো তারপরে ওইগুলো হয়ে গেলে তখন আমি একেবারে এই ক্যারেক্টারটা সাইড লিপসিং, জ মুভমেন্ট এবং অ্যানিমেশনটা একসাথে দেখাবো। তো এটাকে চলো তাড়াতাড়ি আমি ক্যারেক্টার হেডটাকে বানিয়ে নিই, তারপরে আবার আমি কথা বলছি তোমাদের সাথে। তো এখানে দেখতে পাচ্ছ গাইজ, আমি হেডটাকে একটা আলাদা ড্রয়িং অবজেক্টে কনভার্ট করে নিয়েছি এবং কানটাকে বানিয়েছি।
কানটাকেও আলাদা ড্রয়িং অবজেক্ট কনভার্ট করেছি, চোখটাকেও আলাদা ড্রয়িং অবজেক্টে, এবং যেটা আইব্রো আছে এটাকেও আলাদা ড্রয়িং অবজেক্ট কনভার্ট করেছি। ঠিক আছে, এবার যেটা তোমাদের চুল, এর উপরে আমরা হেড, যেটা হেডটাকে করবো গ্রুপ করব, এবং এর ভিতরে ঢুকবো, ঢুকে এখানে আমি এই যে অপশানটা দেখছো এইটাকে সিলেক্ট করব। ঠিক আছে, এই অপশানটার নাম হচ্ছে অবজেক্ট ড্রয়িং। ওকে, আমরা যে ড্রয়িংটা করবো সেটা ডাইরেক্ট ড্রয়িং অবজেক্টেই কনভার্ট হবে। নর্মাল যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা অফ করা থাকলে নর্মাল আমরা একটা লাইন টানলাম, সেটাকে সিলেক্ট করলাম, সেটা নর্মাল ড্রয়িং আছে, ঠিক আছে, ড্রয়িং অবজেক্ট হয়নি। এবার এটাকে এখান থেকে ক্লিক করলে এটা হয়ে যাবে ড্রয়িং অবজেক্ট। ঠিক আছে, যখন আমি এটাকে ডিলিট করি ফার্স্টে, যখন আমি এই যে অপশানটা দেখছো এই অপশানটাকে সিলেক্ট করে কোনো ড্রয়িং বানাবো এরকমভাবে, তো এটা আর এমনি নর্মাল ড্রয়িং হবে না, ডাইরেক্টই ড্রয়িং অবজেক্টেই কনভার্ট হয়ে এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এটা তোমরা অনেক জায়গায় ইউজ করবে, এটা তোমাদের অনেক কাজে লাগবে, মনে পড়লো তাই বলে দিলাম। তো এটাকে আমরা গ্রুপ করবো, করে ভিতরে ঢুকবো, ঢুকে এখানে চুলটাকে বানাবো। ওকে, এখানে চুলটা বানানোর জন্যে মাউস দিয়েও চাইলে বানানো যায়, সেরকম অসুবিধা নেই, কিন্তু আমি এখানে পেন ট্যাপ দিয়ে বানাচ্ছি জিনিসটা, কেন আমার ক্যারেক্টারটাকে একটু ভালো বানাতে হবে সেই জন্য। পেন ট্যাপটা আমার রাখা ছিল। তো চলো ক্যারেক্টারের চুলটাও বানিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ গাইজ আমার চুলটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি পেন ট্যাপটাকে ছেড়ে দেবো, আমি আবার মাউসেই করবো। ওকে, এখানে দেখতে পাচ্ছ এটাকে আমি সিলেক্ট করেছি, কতগুলো ড্রয়িং অবজেক্টে এটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এটাকে আমি একটা ড্রয়িং অবজেক্টে কনভার্ট করে নিলাম একটা ড্রয়িং অবজেক্টে। এবার যাদের পিসি অত পাওয়ারফুল নেই, যাদের পিসি বেসিক আর কি, আমি একটা গাইডও বলেছিলাম, সেই গাইডের পিসিতেও চলে যাবে অ্যানিমেট, কিন্তু ওরকম ধরনের পিসিতে যখন তুমি ড্রয়িং অবজেক্ট এরকমভাবে অনেকগুলো একসাথে করে ইউজ করবে, সেখানে একটু ল্যাগ হতে পারে। ওকে, তো সেটার থেকে ফিক্স করার জন্য তোমাদের যখন এটা ল্যাগ করবে, এটাকে রাইট ক্লিক করে দেবে কনভার্ট টু বিট ম্যাপ। ঠিক আছে, এটাকে এইভাবে বিট ম্যাপ করলে হবে না, এটাকে কমপ্লিট করে এটাকে বড় করতে হবে। ঠিক আছে, বড় করে তারপর বিট ম্যাপ করবে তারপরে ছোটো করে ইউজ করবে, তাহলে ওই যে ফেটে যাচ্ছিলো না, আমি যেটা বিট ম্যাপ করলাম ফেটে যাচ্ছিলো, ওইটা ফাটবে না। তো একটা ট্রিক তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমার চুলটা হয়ে গিয়েছে এর মধ্যে। ঠিক আছে, এবার বাইরের কী করতে হবে, বাইরে গোপটা বানাতে হবে। এবার আমি গোপটা বানাবো না, আমার অলরেডি যে আগের ক্যারেক্টারের গোপ আছে ওইটাকেই নিয়ে আমি ইউজ করবো। 3/4 যে গোপটা ওটাকেই নিয়ে একটু জোগাড় লাগিয়ে আমি ইউজ করে দেবো। ঠিক আছে, এখানে দেখতে হচ্ছে এইটা ড্রয়িং গ্রুপ আছে, এটা গ্রুপ হয়ে গিয়েছে, ভিতরে গ্রুপ করেছি সেই জন্য এটাকে ব্রেক করে দিলাম। এখানে পেস্ট করে এই গোপটাকে এখানে লাগাবো, এটাকে করবো ডুপ্লিকেট, ভিতরে ঢুকবো, ঢুকে এই গোপটাকে ধরে এইভাবে, এই গোপটা লাগবে না, এটাকে ডিলিটই করে দিই, এটার প্রয়োজন নেই। ড্রয়িংয়ে ওটা দেখাচ্ছে কিন্তু ওটার প্রয়োজন নেই, থাক। ভিতরে গেলে এটা এরকম লাগছে, এটাকে আমি ডিলিট করব, এটাকে এখন কোনো মুভমেন্ট হবে না, এরকমই থাক, যখন আমি অ্যানিমেশন করবো তখন এটাকে আমি দেখবো। ওকে, তো এবার আমার কালারটাকে ম্যাচ করতে হবে, আমার কাছে যে 3/4 ক্যারেক্টার আছে এটাকে সাইডে নিয়ে আসি কালার ম্যাচ করার জন্য। ওকে, সব ফার্স্টে চোখটাকে ফার্স্ট আমি আইবলটার ভিতর থেকে নেবো, এর যে চোখটা দেখতে পাচ্ছ এই চোখের ভিতরে ঢুকবো, ঢুকিয়ে সব ফার্স্টে উপরে মাস্কিং লেয়ারটা বন্ধ করবো, করে এই চোখটাকে কপি করে বাইরে নিয়ে আসবো। তোমরা যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো আর 2D অ্যানিমেশন শিখতে চাও, তো আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং পুরনো ভিডিও যারা আমি অনেক বানিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো এখানে আইবলটা বসিয়ে দিয়েছি, ওখান থেকে সাদা কালারটাকে পিক করব, এটা একদম সাদা না, একটু সেট চোখের ভিতরে গিয়ে এই জায়গাটায় সাদা করে দেবো। ওকে,
এটা আপাতত এখন এরকম থাক। এবার এখান থেকে বডির কালারটাকে আমরা পিক করব, করে এখানে দিয়ে দেবো। এটাকে কন্ট্রোল ডাউন আরও কি চাপবো, এটা নিচে চলে যাবে। এখান থেকে গোফের কালারটা নেবো, নিয়ে আইব্রোর আইব্রোর মধ্যে ঢুকে এটাকে কালার করে দেবো, এবং যেটা চুল বানিয়েছিলাম সেটার ভিতরে ঢুকে এটাকেও কালার করতে হবে। ঠিক আছে, এটার ভিতরে একটা ব্ল্যাক কালার দিলে হয়, যেরকম আমি ফ্রন্ট ক্যারেক্টারটা দিয়েছিলাম, দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ চুলের ভিতরে একটা ব্ল্যাক কালার, এটা দিলে জিনিসটা দেখতে ভালো লাগে। 3/4 অত একটা প্রয়োজন ছিল না বলে দেয়নি, এইটার ক্ষেত্রে আমি দেবো, জিনিসটা তাহলে ভালো লাগবে। ওকে, তো এখানে আমি ফার্স্ট আউটলাইনটাকে করে দেবো রেড। আই থিঙ্ক আমি একটু আসতে বলছি। আউটলাইনটাকে করে দেবো রেড, এবং এটাকে এইভাবে নিয়ে যাব। এখানে একটা জিনিস দেখছো, আমি এই লাইনের ওপর দিয়ে আমি লাইন টানছি, কিন্তু কোনোটা বলে জুড়ছে না, এর সাথে বলে জুড়ছে না কেন? আমি এইটাকে অন করে রেখেছি তাই। ড্রয়িং অবজেক্ট কনভার্ট হয় যেটা, কী যেন ওটার নাম, ওটার নাম হচ্ছে অবজেক্ট ড্রয়িংটা অন করে রেখেছি বলে এই জিনিসটা এরকম দেখাচ্ছে। তো যখন তোমরা কোনো অলরেডি ড্রয়িং তার উপরে ড্রয়িং বানাবে, ঠিক আছে, তো নর্মাল যদি তুমি লাইন টুল দিয়ে টানো সেটা বলে জড়িয়ে যাবে, তখন এই জিনিসটা অন করে ইউজ করবে। ওকে, তো ওটা তো কান তো এর ওপরে হবে, চাপ নেই, আমি এটাকে ডাইরেক্ট এইভাবেই জুড়ে দিই। ঠিক আছে, এবার এটাকে করবো ব্রেক। এবার আমি কালারটা নেবো ব্ল্যাক, করে এর মধ্যে যেসব জায়গায় গ্যাপ আছে সব জায়গায় কালারটা করে দেবো, দিয়ে ডাবল ক্লিক করবো, করলে পুরো লাল আউটলাইনটা উড়ে যাবে। এটাকে সিলেক্ট করে এটার আউটলাইন আমি সিলেক্ট করে দেবো পুরো কালো। এটাকে ডাউন আরও কি চাপবো, তাহলে কানটা উপরে চলে আসবে। কানটার ভিতরে যাব, গিয়ে এখান থেকে যেটা এক্সট্রা খালি পার্ট আছে, কালো করলেও হবে, আমি লাল আউটলাইন নিয়ে করি তাহলে সুবিধা হবে। খালি পার্টটা আছে সেটাকে এভাবে সিলেক্ট করবো, ওটাকে সিলেক্ট করে ব্রেক করব, করে বাইরের থেকে আই চাপবো, চেপে স্কিন কালারটা কপি করবো, করে ভিতরে ঢুকে পেস্ট করে দেবো, ডাবল ক্লিক করে এখান থেকে লাল আউটলাইনটা তুলে নেবো। তো জিনিসটা দেখতে কিছু এরকম লাগবে। সাইড হেড আমাদের রেডি, সবটাকে সিলেক্ট করব, করে এখান থেকে আউটলাইনে গিয়ে করব ব্ল্যাক। ওকে, তো ক্যারেক্টারের সাইড হেড রেডি হয়ে গেছে। চোখটাকে এই দুটোকে সিলেক্ট করব, প্লাস আইব্রোকে সিলেক্ট করে এখন এটাকে F8 চেপে বানিয়ে রেখে দেবো, পরের ভিতরে অ্যানিমেশন হবে। ওকে, এবং নাকের ভিতরে এই জায়গাটা দেখছো এটাকে ডার্ক কালার করে দেবো, স্কিন কালারটাই নেবো, নিয়ে সেটাকে ডার্ক করে এর ভিতরে আপাতত দিয়ে রাখবো। ঠিক আছে, যদি আউটলাইনটা ব্ল্যাক হবে না, আমি এখন ব্ল্যাক একেবারে করে ব্ল্যাক একেবারে কালারটাকে আমি অরিজিনাল কালারই করে রাখি। ঠিক আছে, তো স্কিন কালারটা হয়ে গিয়েছে, কানটাকেও সেম কালার দিতে হবে। ওকে, চোখটাকেও সেম দিতে হবে। তো ক্যারেক্টারের হেড রেডি, হেডটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করব, করে দেবো F8, এটা সিম্বল হয়ে গেল, এবং এর পয়েন্টারটাকে এখানে দেবো। এর ভিতরে আমার এই লাইনটাকে ডিলিট করতে হবে, এর ভিতরে একটা লাইন ছিল, এটাকে ডিলিট করতে হবে। তো ক্যারেক্টারের হেড আমাদের কাছে রেডি হয়ে গেছে, এবার বডিটাকে বানাতে হবে। বডি বানানো খুবই ইজি। ঠিক আছে, যেহেতু অলরেডি আমাদের 3/4 ক্যারেক্টারের বডি, হাত এবং পা বানানো আছে, তো আমাদের শুধু বডির এই পার্টটা বানালে হাত পাই চালানো যাবে। ওকে, তো সব ফার্স্টে বডিটা বানিয়ে নিই। সব ফার্স্ট এখান থেকে সিলেক্ট করবো আমি রেড কালার, লাইন টুল নেবো, একদম ইজি প্রসেস। তোমরা অনেকে আমি দেখছি কমেন্ট করছো ক্যারেক্টারের জন্যে, তো তোমরা ট্রাই করো। ক্যারেক্টার ফ্রিতে আমি দেবো সেটা কোনো কথা না, কিন্তু তোমরা নিজে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই শিখতে পারবে। নিজে একটা ক্যারেক্টার স্ক্র্যাচ থেকে বানাও, বানিয়ে সেইটা নিয়ে কিছুটা প্র্যাকটিস করো। আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো প্র্যাকটিস করো, ওয়াক সাইকেল, রান সাইকেল বানাও, তাহলে ইমপ্রুভমেন্ট দেখবে শেখায়। আর অনেকে আমাকে মেসেজ করছিলো এবং কমেন্টও করছিলো যে তারা কোর্স নিতে চায় বা শিখতে চায়, তো তাদেরকে আমি বলেছি আরও কেউ যদি ইন্টারেস্টেড থাকে তো তাদের জন্য আমি এটা বলছি যে আমার ওয়েবসাইটে আমি কাজ করছিলাম, অলমোস্ট আমার কাজ কমপ্লিট। ঠিক আছে, এবং আমার ডোমেনের একটা ইস্যু হচ্ছে, মানে আমার কাছে 2টো ডোমেন আছে। এবার মেইন যে ডোমেনটা, যেটাই আমার আর কি পেমেন্ট মেথড ভেরিফাই করানো রেজার্ভের, সেই ডোমেনটা এখন আমার একটু সমস্যা হচ্ছে, চলছে না। সেকেন্ড ডোমেনও ওয়েবসাইট আমার রানিং চলছে এখনও। ওকে, তো সেই জন্যে হচ্ছে আমি ওটা এখনও লঞ্চ করতে পারছি না, সেটাই কাজ চলছে। আশা করছি 1-2 দিনের মধ্যে ওয়েবসাইটটা আমি প্রপারলি লঞ্চ করে দেবো।
ওখানে আমি প্রোডাক্ট অ্যাড করেছি কোর্স টোর্সের বিষয়ে, যদিও সেগুলো রেডি নেই, পরবর্তীকালে আমি রেডি করে ওখানে আপলোড করে দেবো। তো আমি ওয়েবসাইট লঞ্চ করলে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা গিয়ে ভিজিট করে দেখবে ওয়েবসাইটটা। কমেন্টে আমাকে জানাবে কেমন লাগছে, কী কী ইমপ্রুভ করা যায়। আর যারা তোমরা কমেন্ট করো রোজ, আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ গাইজ, লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য, এটা মোটিভেট করে। তো চলো এটাকে কমপ্লিট করে নেবার। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ বডিটা আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। ঠিক আছে, হেডটাকে সিলেক্ট করবো, এই ডিসিলেক্ট করবো, করে পুরোটাকে আমি করে দেবো একটা ড্রয়িং অবজেক্ট, যাতে কালার করতে আমার সুবিধা হয়। এখান থেকে আই চেপে কালারটা পিক করে দেবো আমি কালার। ঠিক আছে, সরি আমি গলাটা বানাইনি, গলাটা এর সাথেই বানাতে হবে। তো গলাটাকে আমি একেবারে এখান থেকে বানিয়ে নিচ্ছি। ওকে, বেশি লম্বা করব না, এটাই যথেষ্ট। এটাকে ব্রেক করব এবং এখান থেকে কালার নিয়ে স্কিন কালারটা নেবো, নিয়ে করে দেবো সেম। হেডটা যাবে এর ওপরে, কন্ট্রোল চেপে আপারও কি চাপবো, চলে যাবো ওপরে। পুরোটাকে সিলেক্ট করব, সাইডের এটা সরিয়ে সাইডে রাখবো, বডিটাকে সিলেক্ট করব, করে আউটলাইনের কালারটা আমি ম্যাচ করে দেবো। এখানে আমি যে এখানে কালো করেছি, এটা ডিপ ব্লু আই থিঙ্ক। ওকে, তো এটাকে আমি ম্যাচ করে দেবো। তো রেডি। এখানে বোতামের কালারটা দেখছো আমার এখনও করা হয়নি, বোতামের কালারটা করতে হবে। আই চাপবো, আই চেপে এখান থেকে কালারটাকে সিলেক্ট করব, করে ভিতরে যাব, গিয়ে এখানে কালারগুলো করে দেবো। সেম কালারটা ইস্যু হয়ে গিয়েছে, গলার কালারটা আবার ব্লু হয়ে গিয়েছে। ও শেট, আমি আই চেপে কালার পিক করেছি, ফুল বডিটার কালারই চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে এটা ছিল অরিজিনাল। এবার ঠিক হচ্ছে। তো সাইডের বডি এবং হেড আমাদের গাইজ রেডি। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের করতে হবে পা এবং হাত। ঠিক আছে, পায়ের জন্য আমার শুধু এই 3/4 এটা বানানো আছে, তো এই পার্টটাই চলে যাবে কাজ, অসুবিধা নেই। তো এইটা 3/4 যে দেখতে পাচ্ছ হাত আছে, এবং 3/4 বা হাত এবং 3/4 ডান পা, এটাকে কপি করব, করে এখানে এনে আমি করব পেস্ট। এখানে পাটা দেখতে পাচ্ছ এইভাবে লাগাবো, এবং হাতটাকে লাগিয়ে দেবো এইভাবে। এখান থেকে পয়েন্টারটাকে নিয়ে দেবো আমি এই জায়গাটায়, দিয়ে হাতটাকে সরিয়ে বরাবর এখানে লাগিয়ে দেবো। ঠিক আছে, এটা এখানে থাক। দিয়ে এখানে পাটাকে এর সাথে আমি অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে, এই সেম পাটাকে কপি করে আমি এই ধারে দিয়ে দেবো সেকেন্ড পা হিসেবে। কন্ট্রোল ডাউন আর কি চাপবো, যাতে এটা পুরো নিচে চলে যায়। এটাকে একটুখানি নামিয়ে দেবো। ওকে, এটাকে এইভাবে চেপে দেবো, এবং এই বডি এবং হেডটাকে টেনে নিয়ে আসবো আমি এর উপরে। পা দুটোকে সিলেক্ট করব, করে সবটাকে সিলেক্ট হয়েছে কিনা একবার চেক করব, করে কন্ট্রোল ডাউন আর কি চাপবো, এর নিচে চলে যাবে, এবং হাত থেকে হয়ে গেল। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের সাইড ক্যারেক্টার অলমোস্ট রেডি। কিছু বেসিক জিনিস বাকি, একটা হাত আমরা করেছি, আর একটা হাত আমাদের করতে হবে। এটাকে কপি করব, করে এটাকে আমি লাগিয়ে দেবো সেম জায়গায়। এটাকে করব F8,
করে করবো এন্টার, করে কন্ট্রোল ডাউন আরও কি চাপবো, ঠিক আছে। তারপরে সবটাকে সিলেক্ট করবো, করে করে দেবো কন্ট্রোল শিফট ডি দিয়ে সবগুলো আমি একবার করে টুইন লাগিয়ে দেবো, ক্রিয়েট ক্লাসিক টুইন করে দেবো, যাতে যদি কোনো অবজেক্ট তোমার আর কি সিম্বল না হয়ে থাকে, ড্রয়িং অবজেক্ট বা গ্রুপ থাকে, সেটা একেবারে সিম্বলে কনভার্ট হয়ে যাবে। ভিডিও 39 মিনিট। তো এবার আমাদেরকে কী করতে হবে, প্যারেন্টিং করতে হবে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্যারেন্টিং করে আমি ইউজ করছিলাম, তো ব্রেক হচ্ছিলো না, তো সেটা এই ভিডিওটা ঠিক করে দেখো, তোমার প্যারেন্টিংটা শিখে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি সবকটা বডি পার্ট মানে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা আছে। এখান থেকে এই যে প্যারেন্ট টুলটা, এটাকে আমি অন করব। অন করে আমি কী করবো, সবার ফার্স্টে জুতোটাকে সিলেক্ট করব, জুতোটার পয়েন্টারটা আমি জায়গায় রাখবো, তারপরে ওপরের পার্টটাকে সিলেক্ট করব, জুতোটা কোন লেয়ারে, জুতোটা সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে গ্লো করছে টুইন 8, ওকে। তারপরে ওপরের পার্টটা সিলেক্ট করলে কোনটা গ্লো করছে, সিম্বল 18, তো টুইন 8-এর থেকে টেনে এটাকে নিয়ে যাবো সিম্বল 18, হয়ে গেলো প্যারেন্টিং। এবার এই পার্টটাকে করতে হবে ওপরের অংশটার সাথে, তো এটাকে সিলেক্ট করলে কোনটাগুলো করছে, সিম্বল 18, এটাকে সিলেক্ট করলে হচ্ছে সিম্বল 17 কপি, তো সিম্বল 18 থেকে টেনে সিম্বল 17 কপি, হয়ে গেল প্যারেন্টিং, ঠিক আছে। এবার বাপাটা দেখবে, বাপার ওপরের অংশটাকে আমি আগে এই পয়েন্টারটা উপরে রাখবো, এটাকে সিলেক্ট করলে, ও শিট ম্যান, আমি ভুল করেছি গাইজ, একটা জিনিস ভুল হয়েছে। ঠিক আছে, কন্ট্রোল জেড করবো, করে প্যারেন্টিংগুলোকে সময় আমি রিমুভ করবো। একটা জিনিস ভুল হয়েছে, কী হয়েছে, আমি এই জুতোটা সিলেক্ট করার জায়গায় ওই জুতোটা সিলেক্ট করেছি, ঠিক আছে, সেটা ভুল হয়েছে। তো এখানে বাপার জুতো কোনটা, বাপার জুতো হচ্ছে, ও না সেটা আমার ভুল হয়নি, এখানে দেখতে হচ্ছে টুইন 8 নামে দুটো দুটো রয়েছে, সেই জন্য আমার কনফিউশন হয়েছে। তো এখানে এটা হচ্ছে কি বলে, এটাকে আমার চেক করতে হবে, টুইন 8 সিম্বল 18 নিচে টুইন 8, এর ওপরে কী রয়েছে, সিম্বল 18, তো টুইন 8 থেকে যাবে সিম্বল 18, ওকে। টুইন 8 থেকে সিম্বল 18 ওপর নিচে, এটা তোমরা খেয়াল রাখবে, যদি এটা ভুল হয় তাহলে বলো তোমাদের হবে না, মানে লাইক তোমাদের রেগিংয়ে খুব অসুবিধা হবে। এবার এটা যেটা করলাম সিম্বল 18 গ্রিন কালারের, এর থেকে আমরা করব সিম্বল 17 কফি বলছি সত্যি, যাই হোক, তো হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ বা পাটা এটা ধরে যদি আমি নাড়াই, পুরো পাটা নড়বে, প্যারেন্টিং প্রপার হয়েছে। নিচের অংশটাকে ধরে যদি আমি এইভাবে নাড়াই, তো এটা পুরোটা নড়বে জুতোর সাথে, ওকে। আর জুতোটাকেও চাইলে এইভাবে নাড়াতে পারবো। তো প্যারেন্টিং করার এই একটা সুবিধে, এটা হিসেবে মতন করলে তোমার অ্যানিমেশন নর্মাল উইদাউট প্যারেন্টিং যদি তুমি অ্যানিমেট করো, তো যতটা টাইম লাগে তার থেকে অনেকই কম সময় লাগে, ওকে। তো সেম প্রসেসে এই পাটাও করবো, সব ফার্স্টে এটার পয়েন্টারটা জায়গায় রেখে দেবো, ডান পাটা যেটা, ডান পার বুট জুতো যেটা, এটার নামও টুইন 8, এটারও 18, 8 থেকে 18 যাবে, তারপরে 17 কপি, ও এটা তো সেমই আমি কপি করেছিলাম, সেই জন্য সেম নাম, ওকে। তো এখানেও দেখতে পাচ্ছ এটার পয়েন্টারটাকে আমি করে দেবো ওপরে করে দেবো। এবার ডান পাও আমাদের প্রপার নড়ছে, ওকে। এবার আমরা কী করবো, এবার আমাদের হাতটাকে প্যারেন্ট করতে হবে, ঠিক আছে। সবার ফার্স্টে নিচে প্যারেন্ট করার রুলই এটা ফলো করবে, নিচের থেকে আস্তে আস্তে ওপরে যাবে, ওকে। সবার ফার্স্টে নিচের হাত থেকে সিলেক্ট করলাম, তারপরে এর ওপরে এই কোনটা রয়েছে, এর রয়েছে পার্পল কালারের এইটা, তো এটাকে নিয়ে গেলাম সিম্বল 11, সিম্বল 11কে সিলেক্ট করলাম, এর ওপরে কোনটা রয়েছে, সিম্বল 10, ঠিক আছে, এইটাকে নিয়ে গেলাম, হয়ে গেল। এবার বডিটা যেটা, এটাকে আমি বন্ধ করব এখান থেকে, ও শিট, এখান থেকে বডিটাকে চোখটা বন্ধ করব, হ্যাঁ, বডি এইটাই তো, এই যে, হ্যাঁ, বডিটার চোখটা বন্ধ করলাম। এবং এই যে পা রয়েছে থাই, এটাকেও বন্ধ করলাম, এটাকেও চোখ বন্ধ করে দিলাম যাতে আমার দেখতে সুবিধা হয়। তো সব ফার্স্টে নিচের হাত, তারপরে যাবে উপরের পার্টটায়, এবং উপরের পার্টটার থেকে যাবে একেবারে উপরের পার্টটায়। তো এটারও দেখতে পাচ্ছ প্যারেন্টিং হয়ে গিয়েছে, ঠিক আছে, হ্যান্ড প্রপারলি রেইড। এখান থেকে চাইলে আমরা হাতটাকেও এভাবে নাড়াতে পারবো। এবার একটা জিনিস করতে হবে, ওই ধারের যে হাতটা, সেই হাতটা তো সেম হবে না, আমি এটা তো চেঞ্জ করিনি। এ দেখছো 3/4 যে হাতটা, আপাতত এইটাকে চালাচ্ছি, হ্যান্ড লাইব্রেরিতে গিয়ে খুঁজতে হবে, খুঁজে একটা প্রপার ডান সাইডে যে হাতটা লাগবে সেইটাই তোমরা লাগাবে, ওকে। তোমাদের অলরেডি হ্যান্ড লাইব্রেরি আই থিঙ্ক আমি দিয়েছি, টেলিগ্রামে গিয়ে চেক করবে যদি তোমার কাছে না থেকে থাকে। আর এই ভিডিওটা কমপ্লিট করার পরে আরেকবার আমি আপলোড করে দেবো।
ঠিক আছে। আর যদি আমি না করি, আমার খেয়াল না থাকে, তোমাদের লাগে, আমার ইনস্টায় মেসেজ করবে, আমি দিয়ে দেবো, তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে। তো এই হাতটা দেখছো, এই হাতের মধ্যে ঢুকবো, ঢুকে এখানে আমি একটা F6 লাগাবো, লাগিয়ে এখানে করব পেস্ট করে এই হাতটাকে আমি অ্যাডজাস্ট করবো। ও শিট, পয়েন্টারটা উপরে থাকলে ওরকম বড় করতে গেলে এরকম হয়, ছোটো বড়। পয়েন্টার এখানে থাকা না থাকাটা কোনো ম্যাটার করে না, যদিও বাইরে যেহেতু পয়েন্টার আছে, এটা ড্রয়িং গ্রাফিক্স আছে, এটাকে ব্রেক করে দেবো, এখানে ভিতরে আমার গ্রাফিক্স রাখার প্রয়োজন নেই। তো প্রথম ফ্রেমে এরকম হাত, সেকেন্ড ফ্রেম এরকম হাত। ওকে, এটাকে এখানে সিঙ্গেল ফ্রেম থেকে এটাকে করে দেবো এরকম, বড্ড বড় লাগছে, ভিতরে গিয়ে বাইরের থেকে ছোটো করবে না, ভিতরে গিয়ে ছোটো করবে। বাইরের থেকে করলে কি এই হাতটাও ছোটো হয়ে যাবে, এখানে দুটো সেম সিম্বল। ওকে, তো এখানে দেখতে হচ্ছে হাতটা এরকম আছে, প্রয়োজনে আমরা এরকম করতে পারি, আর একটু ছোটো করি, তবে ভালো লাগবে দেখতে। ওকে, তো এটা যদি সরাতেও হয়, ভিতরে গিয়ে সরাবে, বাইরে থেকে সরাবে না। ওকে, এবার আমার যে পার্টগুলো অফ করেছিলাম, বডি পার্টগুলো, সেগুলোকে অন করে দেবো, এবং এটাকে করব তালা, তারপরে এইভাবে সিলেক্ট করব। ঠিক আছে, হচ্ছে না, এটাকে আমি চোখটাকে বন্ধ করতে হবে, এই যে। ঠিক আছে, এই পার্টটাকে আমি আগে তুলবো উপরে, যাতে হাতটার অ্যাক্সেস পাই আমি। দেখতে হচ্ছে হাতটা প্রপার রেখ, এটাকে আমি খুলে দেবো। ঠিক আছে, তো গাইজ দেখতে পাচ্ছ সাইড ক্যারেক্টার আমাদের প্রপারলি রিগও কমপ্লিট। তোমাদের দেখালাম কীভাবে তোমরা একটা ক্যারেক্টার স্ক্র্যাচ থেকে তৈরি করবে এবং সেটাকে প্রপারলি রিগ করবে একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের এই ক্যারেক্টারটাকে ওয়ার্ক সাইকেল বানিয়ে দেখাবো। ঠিক আছে, তো সর্বশেষে তো নিচের আমি স্কেচটাকে বন্ধ করলাম, 3 ক্যারেক্টারকে সরালাম। এই যে আমাদের সাইড ক্যারেক্টার, এটার নাম ভগবতী বাবু, নামটা আমি দিয়ে দেবো। এখানে ফ্রন্ট ক্যারেক্টার, এ বাবার নাম এখানে দেওয়া নেই আমার। এখানে যে ক্যারেক্টার অ্যানিমেশন আছে, এখানে আই থিঙ্ক নামটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ ভগবতী বাবু, ভগবতী বাবুটা কপি করলাম, কেন নামের স্পেলিং একটু মিসম্যাচ হলে পরে খুঁজে পাওয়া ঝামেলা, তো আমি সেমই রাখছি একদম। এখানে যাবো, গিয়ে করবো Ctrl+V, ভগবতী বাবু সাইড ক্যারেক্টার, সাইড লিখে দিলাম, এটা করে দিলাম ওকে। ঠিক আছে, এবার ডাবল ক্লিক করে ভিতরে যাব, গিয়ে সাইড ক্যারেক্টার, তো এবার এটা এরকমই থাক। এবার এটাকে ওয়ার্ক সাইকেল বানাবো, এটাকে করবো ডুপ্লিকেট। ডুপ্লিকেট করার অপশন কি, রাইট ক্লিক করবে, আমি শর্টকাট ইউজ করছিলাম, রাইট ক্লিক করবে, করে এখানে পেয়ে যাবে ডুপ্লিকেট সিম্বল, ডুপ্লিকেট করবে, করে সাইডের পাশে ওয়ার্ক সাইকেল বানাচ্ছি। তো ওয়ার্ক সাইকেল, তো যেটা ওয়ার্ক বানাও, রান বানাও, সেটা লিখে দেবে। ওকে, ভিতরে ঢুকলাম। এবার যেহেতু আমি 30 FPS বানাচ্ছি এটা, তো 30 ফ্রেম আছে, তো এখানে আমি কি করব, 30 ফ্রেমে ওয়ার্ক সাইকেলটা বানাবো। এখানে 15 দেবো একটা কি ফ্রেম, বা পা পিছনে দেবো এবং ডান পা আগে দেবো। ওকে, যাতে প্রপার এটা মনে হয় হাঁটছে ক্যারেক্টারটা, সেই জন্য এটাকে আমি একটু পিছিয়েও দিলাম, নইলে ওটা না পিছলে প্রপার মনে হতো না। যাই হোক, তো এবার বা পা যেহেতু পিছনে যাচ্ছে, ওকে, এটাই অনেকের কনফিউশন হয়, আমারও প্রথম খুব হতো। তো বা পা পিছনে যাচ্ছে মানে বা হাত যাবে আগে, ওকে, আর ডান হাত যাবে পিছনে। এই যে বডির পার্ট, এটা চোখটা বন্ধ করে দেয়, তাহলে দেখতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, ওই হাতটা পিছনে, এই হাতটা আগে, একটু ভাঁজ করে দেয়, এটাকে একটু ভাঁজ করে দেবো। এখানে জুতোটাকে একটু অ্যাডজাস্ট করব, পা যখন পড়ে তখন এরকমভাবেই থাকে, দেখবে খেয়াল করে, গোড়ালিটা পড়ে আগে। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের প্রথম পোজ, আমাদের কমপ্লিট হয়ে গেল। হাতটা যদিও এতটা না পিছলেও হয়, এটা কীরকম একটা উইয়ার্ড মতন লাগছে আমার, তাও ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা চলে যাবো পরের ফ্রেমে। এবার ডান হাতটা আগে আসবে, বা হাতটা পিছনে যাবে। ওকে, আর এটাকে ডুপ্লিকেট করে এর ভিতরে, এটা দেখছি এরকম ছুঁচলো মতন লাগছে, এটাকে একটু গোল করে দেবে, তাহলে ভালো লাগবে। যখন আমি ডুপ্লিকেট করলাম, এটাকে ভিতরে ঢুকলাম, ঢুকে ডুপ্লিকেট কেন করতে বলছি, কেন ডুপ্লিকেট না করলে ওখানে যে 3/4 ক্যারেক্টার আছে ওটারও চেঞ্জ হয়ে যাবে, কেন সেমই তো সিম্বল। ওকে, তো এটাকে গোল করে দেবে, আরও ফিনিশিং করা যায় চাইলে, জিনিসটা দেখতে ভালো লাগে, যদি আমি পরে করব। তো ফার্স্ট ফ্রেম এরম হয়ে গেলো। এবার এই ফ্রেমে এই পার্টটা যাবে আমাদের আগে এবং এই পার্টটা আসবে পিছনে। ঠিক আছে, এবং পাটাকে আমি করে দেবো, পাটাকে একটু ভাঁজ করে দেবো।
তো এখানে দেখতে পাচ্ছ আমাদের দুটো পোজ রেডি হয়ে গিয়েছে। ওকে, এবার কি করব, যে ফার্স্ট পোজ আছে সেটাকে পুরোটাকে সিলেক্ট করব, করে অল্ট চাপবো, চেপে কপি করে নিয়ে যাব 30 নম্বর ফ্রেমে। ওকে, তারপরে পুরোটাকে সিলেক্ট করে দেবো, টুইন লাগিয়ে দেবো। তো দেখছো এটা প্রপারলি ফ্লো করছে, কোনো রকম ব্রেক হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এবার আমরা কি করব, 8 নম্বর ফ্রেমে এসে কি ফ্রেম লাগাবো। কি ফ্রেম লাগিয়ে সেম প্রসেস, যে পাটা পিছন দিক দিয়ে আসছে এটা সবসময় মনে রাখবে, এনে কোন পাটা পিছন দিক দিয়ে আসছে, বা পাটা পিছন দিক দিয়ে আসছে। ঠিক আছে, তো বা পাটাকে ধরে এখান থেকে ব্যান্ড করে দেবে। ঠিক আছে, পুরোটাকে ধরে অল্ট চেপে একটু উপরে তুলে দেবে, জিনিসটা দেখতে বেশি ভালো লাগে। তো এরকম লাগবে জিনিসটা, যে হ্যাঁ একটা পাটা তুলছে মাটি থেকে। তারপরে সেম প্রসেস এই জায়গায় কত নম্বর ফ্রেমে লাগাবো, 23 নম্বর ফ্রেমে। ঠিক আছে, যাতে জিনিসটা একেবারে পারফেক্ট মধ্যখানে হয়। তো পিছনের পাটা উঠলো, বা পাটা উঠলে এবার ডান পাটা উঠবে। ডান পাটা এতটাই তুলবো, বেশি তুলছি না। ঠিক আছে, এবার পুরোটাকে সিলেক্ট না করলে হবে, শুধু উপরেরটাকে সিলেক্ট করলে হবে। তো আমি পুরোটাকে সিলেক্ট করছি, করে অল্ট চেপে এটাকে একটু উপরে তুলে দেবো। তো দেখতে পাচ্ছ কীরকম লাগছে জিনিসটা দেখতে, কিছুটা এরকম লাগছে। ঠিক আছে, এটাকে আরও ইমপ্রুভ করা যায়। ঠিকই আছে, এবার আমি কি করব, এবার প্রথমে এই জায়গাটায় যাব, পুরোটাকে সিলেক্ট করব, করে যে পাটা মাটিতে আছে সেটাকে ডিসিলেক্ট করে ফুল ক্যারেক্টারের বডিটাকে ওপরে তুলব। ও শিট, একটা দেখলে ভুল হয়ে গেল, আমি এখানে ক্যারেক্টারের বডি ওপরে তুলছিলাম। ঠিক আছে, এর এই যে চেস্টের পার্ট, এইটা বাদে সবটা উঠছিল, কেন এখানে আমি লক করে রেখেছিলাম সেই জন্য। তো এটা সবসময় খেয়াল রাখবে। তো এটাকে আমি এবার খুলে দিলাম তালাটা, এবার আমি বডিটাকে উপরে তুলব। ঠিক আছে, এই যতটা উঠেছে আই থিঙ্ক এতটা ওকে, না আর একটু তুলতে হবে। এবার ঠিক লাগছে জিনিসটা, দেখো এবার মনে হচ্ছে ক্যারেক্টার উঠছে। ঠিক আছে, বেশি লাগছে, অসুবিধা নেই, চলে যাবে। এবার এখান থেকে স্কেল টুল দিয়ে এটা টানবো, যদি তোমাদের এটা শো না করে রাইট ক্লিক করবে, চলে যাবে রুলার, আমাদের গায়েব হয়ে গেল, রুলারে ক্লিক করবে, রুলার চলে আসবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে একটা টানবে লাইন, টেনে লাইনটা দেখে নেবে, নিয়ে সেম প্রসেসে পরে এই জায়গাটায় যাবে, গিয়ে এখানে শিফট চাপবে, চেপে ডিসিলেক্ট করবে, করে এখানে যাবে, গিয়ে এটাকে তুলে একেবারে লাইনের সাথে ম্যাচ করে দেবে। ঠিক আছে, তো এটা দেখতে কীরকম লাগছে এবার, সাইড ক্যারেক্টারের ওয়ার্ক সাইকেল। ভিতরে যাব, গিয়ে লুপটাকে ক্লিক করব, করে পুরোটাকে সিলেক্ট করে এটাকে প্লে করে দেবো। তো দেখো গাইজ কীরকম লাগছে। তো গাইজ আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং তোমরা যেরকম কমেন্ট করছো কমেন্টও করো, আমার ভালো লাগে, কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আর রিসেন্টলি খুব শীঘ্রই আমি ওয়েবসাইটটা লঞ্চ করছি প্রপারলি, তার মধ্যে অ্যানিমেশন কোর্স, আরও ক্যারেক্টার্স, ব্যাকগ্রাউন্ড খুবই চিপ প্রাইসে আমি প্রোভাইড করার চিন্তাভাবনা করছি। আমি একটা জিনিস ভাবছিলাম যে এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড আমি কিছু ক্রিয়েট করব, যেগুলো ফটোশপ লেভেলের হবে। ঠিক আছে, তো সেটা মোটামুটি লাইক 10 থেকে 20টা ব্যাকগ্রাউন্ডে একটা প্যাক করবো। আর আমি ভাবছি সেটার প্রাইস খুবই কম, লাইক 100 টাকা রাখবো ভাবছি, যেখানে 20টা মতন ব্যাকগ্রাউন্ড তোমরা পেয়ে যাবে। তো তোমরা কি কিনবে, তোমরা কি ইন্টারেস্টেড এরকম ধরনের জিনিসে, তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি আরও এরকম ক্রিয়েট করার কথা ভাববো। তো বাই গাইজ।